তোমার কজন এক্স গার্লফ্রেন্ড আছে স্বর্ণ, যারা তোমার বাচ্চা পেটে ধরতে চায়? হোয়াট ননসেন্স! এত টাকা তুমি কোথায় পাচ্ছ? এই শাট আপ! মুখ বন্ধ করে রাখো। এই নাও তোমার টিফিন। রুটি আর বেগুন ভাজা দিয়েছি। বলছি আমার না আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই জন্য আর বেশি কিছু বানাতে পারিনি। তুমি একটা টক দই কিনে তারপর খেয়ে নিও। হ্যাঁ ওকে ম্যাডাম। বলছি শোনো না, আজকে বিকালে না একবার মাকে গিয়ে দেখে আসবো ভাবছি। হ্যাঁ তো যাও না। কখন বেরোবে? ওই 1:30 নাগাদ একটা ট্রেন আছে, ওটাই ধরবো ভাবছি। ট্রেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে তুমি এখন ট্রেনে ধাক্কা খেতে খেতে তোমার মায়ের সাথে দেখা করতে যাবে? কোনো দরকার নেই, একটা ক্যাব বুক করবে, ক্যাব বুক করে চলে যাবে। মানেটা কি? না 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 না, এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে গেলে এখন 1,500 টাকা লাগবে। আর তুমি জানো 1,500 টাকায় আমাদের পুরো মাসের মুদিখানার খরচা হয়ে যাবে। হায় রে মিডল ক্লাস, আর কতদিন এভাবে ভাববে? হ্যাঁ এ না ধরো 5,000 টাকা ধরো, ক্যাব বুক করো, চলে যাও। এতগুলো টাকা? আচ্ছা আর একটা কাজ করো, কাল থেকে না টিফিন দেওয়ার দরকার নেই। কাল থেকে আমি লাঞ্চে কোনো ইটালিয়ান বা ইংলিশ কোনো লাঞ্চ আনিয়ে নেবো। ওকে ধরো। এত দেরি করলে? এত টাকা তুমি কোথায় পেলে? চুপ করো তো, তোমার এত দরকার কি? তোমার কাজ সংসার চালানো, সংসার চালাও। যখন যা প্রয়োজন আমাকে বলবে, আর যদি না বলতে পারো তাহলে এরা এগুলো খরচ করবে, লাগলে আরো দেবো। কি হচ্ছে বলো তো স্বর্ণ? প্রায় দিনই দেখছি তুমি গাদা গাদা টাকা বাড়িতে নিয়ে আসছো, হাত খুলে খরচা করছো, লাগাম ছাড়া খরচা করছো। এত টাকা তুমি কোথায় পাচ্ছ? এই টাকাগুলোকে আমি একা ভোগ করছি? হ্যাঁ, টাকা তো আমি একা ভোগ করি না, তুমিও ভোগ করো। আর ফল খাচ্ছ, খাও না, গাছের খবর নিয়ে কি করবে তুমি? কোন পথে করছো সেটাই তো জানতে চাই। এই শাট আপ, জাস্ট শাট আপ। মুখ বন্ধ করে রাখো। আর টাকাগুলো না আমি কোনো অসৎ পথে ইনকাম করি না। ডিসকাস্টিং। জামা কাপড় যেখানে সেখানে আবার ফেলে রেখে দেয়, আর ভাল লাগে না। হ্যাঁ পূজা আছে তো বাড়িতে, সব কাজ পূজাই করবে। কাঁচের শিশি, এই আরে কি হয়েছে? বিরক্ত করো না, বলো কি বলছি। শোনো না। আরে বলো রে ভাই। আমরা না বাচ্চা নেব। হ্যাঁ তো নেবো, আজই নেব। আমার আজই বাচ্চা চাই। হ্যাঁ তো নাও, অসুবিধা কি? আসলে কি বলতো, এইসব ব্যাপারে না আমার খুব ভয় লাগে। যদি টেকনোলজির মাধ্যমে হয়ে যেত। ভয় কিসের? এখন কত উন্নত মেশিন বেরিয়ে গেছে, কিচ্ছু সমস্যা নেই, সব ঠিক হবে। আরে আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি ধরো আমাদের বাচ্চা সে উইক জন্মালো বা তার শারীরিক গঠনে কোনো সমস্যা হলো, কোনো রকম রিস্ক না নেওয়াই ভালো, তাই না? কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দেখো, এই দেখো, তোমাকে একজনের ছবি দেখাই। এ দেখো, 6 ফুট লম্বা, ফর্সা, পড়াশোনায়ও খুব ভালো, আমার কলেজের বন্ধু। কি? তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাকে দেখে তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আমার কোনো প্রবলেম আছে যে আমাকে অন্যের স্পার্ম নিয়ে আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নিতে হবে? তুমি এভাবে বলছো কেন?
আমি তো আমাদের বাচ্চার ভালো ভবিষ্যতের জন্য বলছি। আরে ধর ভাই, নিকুচি করেছো তোমার বাচ্চার ভালো ভবিষ্যতে, আর তোমার মাথায় এই সমস্ত চিন্তা আসে কি করে? হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, না 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 না, আসলে 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 আমি বুঝতে ভুল করেছি। এখন আমার কাছে বিষয়টা পরিষ্কার। আসলে ওই ছেলেটা তোমার বন্ধু নয়, হচ্ছে তোমার এক্স বয়ফ্রেন্ড, যার জন্য এখন তোমার পুরনো ভালোবাসা উতলে পড়ছে, আর ওর বাচ্চা নিজের পেটে ধরার জন্য তুমি উতলা হয়ে উঠেছো আর আমাকে সব বোঝাচ্ছ। তোমার কজন এক্স গার্লফ্রেন্ড আছে স্বর্ণ, যারা তোমার বাচ্চা পেটে ধরতে চায়? হোয়াট ননসেন্স, কি আলতু ফালতু বকছো? আচ্ছা, আমি আলতু ফালতু বকছি? স্বর্ণ, আমি তোমার পকেটে হাসপাতালের কন্ট্রাক্ট পেপার পেয়েছি। সেখানে স্পষ্ট লেখা আছে যে তুমি কোনো ইচ্ছুক স্বামী স্ত্রী যাদের দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাদেরকে তুমি তোমার স্পার্ম ডোনেট করছো, যাতে আইভিএফ পদ্ধতিতে সেটাকে সেই মায়ের শরীরে বা জরায়ুতে ডাক্তারি পদ্ধতিতে প্রতিস্থাপন করে দিলেই সে মা হতে পারবে। সেই দম্পতিও জানতে পারবে না স্পার্ম টাকার, আর তুমিও জানতে পারবে না সেই দম্পতিকে। আসলে তোমার ডিলটা হাসপাতালের সাথে, যার পরিবর্তে হাসপাতাল তোমাকে গাদা গাদা টাকা দিচ্ছে। এই কাজটা তুমি দিনের পর দিন আমাকে না জানিয়ে করে যাচ্ছ, আর আজ যখন আমি এই কাজটা করব বললাম, তোমার পৌরুষে আঘাত লাগলো। ওটা আমার বন্ধু নয়, ইন্টারনেট থেকে ডাউনলোড করা একটা মডেলের ছবি। আজকের নাটকটা আমি এই জন্যই করলাম, যাতে তুমিও বুঝতে পারো আঘাতটা কত জোরে লাগে। আই এম রিয়েলি সরি। আসলে শোনো, হয়তো অনেক মা তাদের সন্তান সুখ পাচ্ছে বিজ্ঞানের এই অত্যাধুনিক আবিষ্কারের জন্য, কিন্তু জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার বউ হিসাবে আমার পারমিশনের প্রয়োজন ছিল। পূজা, আই এম রিয়েলি সরি। দেখো, আমি তোমাকে বারবার বলতে চেয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি ঠিক কিভাবে রিয়াক্ট করবে। আমি সেই ভয়েই তোমাকে বলতে পারি। বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝতাম, কিন্তু লুকিয়ে গিয়ে তুমি আমাকে ঠকিয়েছো। শুধু তাই নয়, যেই কাজটা মহান হতে পারতো তুমি তার বিনিময়ে টাকা নিয়েছো, বড়লোক হতে চেয়েছো, তুমি ধনী হতে চেয়েছো। তোমার মতো লোভী ঠক লোকের সাথে আমি অন্তত থাকবো না। পূজা, আমি তো আমাদের জন্যই, মানে আমাদের ভালোর জন্য। মানুষকে উপকার করতে গেলে নিঃস্বার্থভাবে করতে হয় স্বর্ণ, লোভী বা ঠক হয়ে নয়। পূজা,